কুসুম কুসুম কাল রাতে অনিদ্রা হয়েছিল, তাই বসে বসে একখানা কবিতা লিখেছিলাম। কবিতা নং 53। হে আমার কুহুকিনী মায়াবিনী, মনে হয় তোমারে আমি চিনি। হৃদয়ে জলে হুতাশন অগ্নি, তুমি তো নও মোর ভগ্নী। তুমি মোর দূর আকাশের প্রিয়া, তোমার লাগি কান্দে আমার হিয়া। কিসের মধ্যে কি? তোমার কাছে বিচার দিলাম। আল্লাহর কাছে বিচার দিয়ে না ভাই, আপনাদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে এবং মোবাইল ফোনের সিকিউরিটির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি। যেসব অ্যাপস আমাদের ব্যাকগ্রাউন্ডে ডেটা প্রসেস লিমিট বাড়ায়, যার কারণে ব্যাটারি খরচ বেশি হয়, অথচ এই ধরনের অপশনগুলি আমাদের মোবাইল ফোনেও থেকে থাকে। শুধু একটা এক্সট্রা হেডেক নিয়ে নেই মোবাইল ফোনের জন্য। সো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে মোবাইল ফোনে কোন কোন অ্যাপসগুলি আপনার মোটেও এক্সটার্নাল সোর্স থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার দরকার নাই, যাতে করে আপনার মোবাইল ফোন আরও একটু সুস্থ থাকে এবং ভালো থাকে, অথবা ব্যাকগ্রাউন্ড ডেটা প্রসেস লিমিট কমিয়ে দেয়, ব্যাটারি খরচ কম হয়। সো আর মাত্র 2-4 মিনিট দেখতে থাকুন ইউটিউব বাংলা। আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রথমত আমরা ফোন লস্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে একটা স্টেপ নেই, যেটা হচ্ছে যে ফাইন্ড মাই ফোন ব্যবহার করি। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি। প্লে স্টোর থেকে লস্ট ফোন অ্যাপস অথবা ফাইন্ড মাই ফোন অ্যাপস, এই ধরনের কিছু কিছু অ্যাপস ব্যবহার করে থাকি। অথচ এই অপশনটি আপনার কোনো প্রয়োজন নেই, বিকজ আপনার অ্যান্ড্রয়েড ফোন মানেই আপনার এই অপশনটি অবশ্যই চালু রয়েছে। আপনি জাস্ট আপনার মোবাইল ফোনের ব্রাউজারটি ওপেন করেন এবং গুগলে গিয়ে শুধুমাত্র সার্চ করেন অ্যান্ড্রয়েড ম্যানেজার। সেক্ষেত্রে আপনি ফাইন্ড মাই ফোন পেয়ে যাবেন এবং লিঙ্কটিতে ক্লিক করার ফলে আপনি যখন আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাৎক্ষণিকভাবে গুগল দেখিয়ে দিবে যে আপনার ফোনটি কোথায়, এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্টেপ নিতে পারবেন আপনার সেই অপশনগুলি থেকে। ফোন হারিয়ে যাওয়ার কথা ভেবে এই ধরনের কোনো অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করবেন না, যেহেতু আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই ডিফল্ট অপশনটি আছে। নাম্বার 2, যে একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেকেই স্পাই করার জন্য বিভিন্ন ধরনের স্পাই সফটওয়্যার ডাউনলোড করে থাকি, অথচ এগুলির ভ্যালিডিটি থাকে মাত্র 7 দিন অথবা 12 দিন এই ধরনের। অথচ গুগল আপনাকে দিচ্ছে আনলিমিটেড ফোন ট্র্যাকিং অপশন যারা প্যারেন্টস তাদের জন্য। অর্থাৎ আপনি আপনার ছেলে বা আপনি যদি একজন গার্ডিয়ান হয়ে থাকেন, আপনি আপনার যে আন্ডার 18 যেসব ছেলে মেয়ে আছে সেগুলিকে কন্ট্রোল করার জন্য চমৎকার একটি গুগল অ্যাপস দিচ্ছে প্লে স্টোরে। সেটি ব্যবহার করে আপনি আনলিমিটেড ট্র্যাক করতে পারেন। গত ভিডিওতে যেটা আমরা দেখিয়েছি, এই মুহূর্তে আই বাটনে কোন দিকে, এই মুহূর্তে আই বাটনে ভিডিওটি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নাম্বার 3, অ্যান্টিভাইরাস অ্যাপ। অ্যান্টিভাইরাস অ্যাপের কোনো প্রয়োজন নাই আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে, যেটা আমি বহুকাল আগে থেকে অনেকবার করে বলছি, যেটা কোনো প্রয়োজন নেই, বিকজ আপনার ফোনে অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই এই কারণে যে আপনার ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মোটামুটি যথেষ্ট ভালো সিকিউরিটি আছে। তাছাড়া আপনার ফোনে যদি ভাইরাস ঢুকে, সেটা আপনি নিজে ঢুকান। অ্যান্ড্রয়েড ফোনে অটোমেটিকলি কোনো ধরনের কোনো ভাইরাস আসে না, আপনি ঢুকান বিধায় অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস আসে। তো তাছাড়া ভাইরাস যদিও আসে, আপনি প্লে স্টোরে যে ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপসগুলি, এগুলি কোনো অবস্থাতেই কাজ করবে না। এইসব অ্যাপসের কাজ হচ্ছে যে আপনার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক ডেটা প্রসেস করা, বিভিন্ন সোর্স ব্যবহার করা অ্যান্টিভাইরাস খোঁজার জন্য বা অ্যান্টিভাইরাস আরও উল্টা ভরে দেওয়ার জন্য। সো এগুলির জন্য আপনার ডেটা প্রসেসও বাড়বে এবং মোবাইল ফোনের ব্যাটারি প্রসেসিংও বেশি হবে। সো এই ধরনের অ্যান্টিভাইরাস অ্যাপ কখনোই ইনস্টল করতে যাবেন না। নাম্বার 4, যে একটি সাধারণ ভুল আমরা অনেকেই করে থাকি, আপনার ফোনের নোটিফিকেশন প্যানেল টান দিলেই আপনি টর্চ লাইটের ব্যবহার পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ফ্ল্যাশ লাইট জ্বলার একটা এটা আবার কোন শব্দ, অথবা আপনার ফ্ল্যাশ লাইট জ্বালানোর একটি অপশন আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের টর্চ অ্যাপ ব্যবহার করে থাকি, যেটা কোনো প্রয়োজনই নেই আপনার জন্য। টর্চ অ্যাপ আপনি এক্সটার্নাল সোর্স থেকে অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে আপনি যত বেশি ডাউনলোড করবেন, সেগুলিতে দেখবেন অনেক পারমিশন চায়। অর্থাৎ আপনার ফোন বুকের পারমিশন চায়, আপনার ক্যামেরা অ্যাক্সেস চায়। ক্যামেরা অ্যাক্সেস শুধুমাত্র চাইতে পারে যেহেতু ফ্ল্যাশ লাইট জ্বালানোর দরকার আছে। তাছাড়াও আপনি দেখবেন যে আরও অনেক পারমিশন চাইছে আপনার ফোনে। সো এই ধরনের অ্যাপসগুলি মোটেও দরকার নেই, যেহেতু আপনার ইনবিল্ট একটা অপশন রয়েই গেছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে, জাস্ট আপনি এক ক্লিকে সেটাকে জ্বালিয়ে দিতে পারেন।
সো বন্ধুরা, আশা করছি এই ধরনের এই অ্যাপসগুলি যদি আপনি ব্যবহার না করেন বা ইনস্টল না করেন, সেক্ষেত্রে আমি মনে করব যে আপনার ফোনটা সুস্থ থাকবে এবং মোটামুটি ব্যাকগ্রাউন্ড ডেটা প্রসেস লিমিট অনেক কম থাকবে বা ব্যাটারি অপচয়ও কম থাকবে। কোন জিনিসটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা। আজকের মতো টাটা।